নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটাও একটা ইন্টারেস্টিং ভিডিও। ভিডিওটা খুবই দরকারি এই সামার সিজনের জন্য, এই গরমকালের জন্য। আমরা যখন গাড়ি চালাই গরমকালে, বিশেষ করে দিনের বেলা, কখনো কখনো আমাদের এরকম মনে হয় যে গাড়িতে কুলিং বা এসিটা ঠিকঠাক কাজ করছে না। এই সন্দেহটা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে গাড়িতে হয়তো কোনো সমস্যা আছে, বা এসির যে কুলিং এর যে যন্ত্রটা, যে মেশিনটা, সেটা হয়তো ঠিকঠাক কাজ করছে না। বা এরকমও মনে হতে পারে আমাদের যে গাড়ির ভেতরে যেই কুলেন্টটা আছে, যেটা বা কম্প্রেসারের ভেতরে, গাড়ির এসি কম্প্রেসারের ভেতরে যে গ্যাসটা থাকে সেটা হয়তো কমে গেছে। এই সেন্সটা আমাদের তখনই আসে, এই ধারণাটা আমাদের তখনই আসে যখন বাইরের টেম্পারেচার খুবই বেশি হয়। ধরুন 38 ডিগ্রি সেন্টিগ্রেড বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড বা 42 ডিগ্রি সেন্টিগ্রেড যখন বাইরের টেম্পারেচার হয়, তখন আমাদের মনে হয় এসির ফ্যানের আমরা ম্যাক্সিমাম স্পিডে দেওয়া সত্ত্বেও গাড়ির ভিতরে কুলিং ঠিকঠাক হচ্ছে না। তো এটা হওয়ার পিছনে কারণ অনেক কিছুই হতে পারে। সেই কারণগুলো হচ্ছে, এক হচ্ছে হয়তো কুলেন্টের গ্যাস, কুলেন্টের ভিতরে যে গ্যাসটা আছে সেটা হয়তো কমে গেছে। সেটা একটা খুবই নর্মাল একটা ধারণা আমাদের মনে হয়, কিন্তু সেটা সত্যি কি কুলেন্ট কম, সেটা আমরা যাচাই করব কিভাবে? তো যাচাই করার দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ওদেরকে, সার্ভিস টেকনিশিয়ানসদেরকে গিয়ে দেখালাম, ওরা চেক করে আপনাকে হয়তো বললো কি কুলেন্ট ঠিক আছে বা কুলেন্ট হয়তো কম আছে, গ্যাসটাকে রিফিল করতে হতে পারে। সেকেন্ডলি একটা হতে পারে যে গাড়ির ভেতরে যে এসি ফিল্টার যেটা থাকে সেটা হয়তো জ্যাম হয়ে গেছে, সেটা হয়তো চোকড হয়ে গেছে, তার ফলে এয়ার ফ্লোটা ঠিক মতো হচ্ছে না। তো এসি ফিল্টার ক্লিনিং কিভাবে করবেন সেটার উপরে আমি অলরেডি একটা ভিডিও করেছি। ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, সেটা আপনারা ওপরে আমি আই বাটনে দিয়ে দেব, সেখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। আর এসি ক্লিনিং যদি হয়েও থাকে, ফিল্টার ক্লিনিং হয়েও থাকে, তারপরে যদি আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে যে এসি কুলিংটা ঠিক মতো হচ্ছে না, তাহলে আমরা নিজের থেকেই সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার আগেই আমরা ওটা চেক করতে পারি। তো কিভাবে চেক করব সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। দেখুন, এসি গ্যাসটা সেটা কিন্তু সহজে এত তাড়াতাড়ি কমে না। আমার গাড়িটা যেমন 3 বছর পুরনো হয়ে গেছে, 3 বছর ধরে আমি চালাচ্ছি গাড়িটার মধ্যে এখন অব্দি এসি কুলেন্টের কম হয়নি। কিন্তু আমার যখনই এরকম সন্দেহ হয় যে এসি ঠিকঠাক কাজ করছে না, তখন আমি দিনের বেলা চালিয়ে যদি দেখি যে ঠিকঠাক কুলিং হচ্ছে না, তখন আমি গাড়িটাকে সন্ধ্যেবেলায় আবার চালিয়ে আবার গাড়িটাকে অন করে একবার চেক করে দেখার চেষ্টা করি যে গাড়ির কুলিং ঠিকঠাক হচ্ছে কিনা। সন্ধ্যেবেলায় যেহেতু টেম্পারেচারটা কমে যায়, বাইরের টেম্পারেচার যেহেতু কমে যায়, সেই ক্ষেত্রে আমাদের ওটা একটা আইডিয়াল টেস্ট যেটাকে আমরা বলি, সেটা আমরা করে দেখি যে গাড়ির ভেতরে কুলিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। তখন যদি দেখি যে গাড়ির কুলিং ঠিকঠাক হচ্ছে, তার মানে এসির ভেতরে কুলেন্টের কোনো সমস্যা নেই। তখনও যদি ঠান্ডা না হয় গাড়ির ভেতরে, তাহলে কিছু সমস্যা আছে আমাদের কন্ডেন্সারের ভেতরে। তো সেটা আমরা কিভাবে চেক করব সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার আগে, সেটাই আমি আপনাদেরকে এখন করে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে, যেরকম আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন। আর যদি আমার চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে সকালে আমি আমার চ্যানেলের অ্যানালিটিক্সটা খুলে দেখছিলাম যে আমার ভিডিওর ভিউজ ঠিকঠাকই হচ্ছে, কিন্তু সাবস্ক্রিপশন সেরকমভাবে বাড়ছে না। তো আপনারা ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় যে চ্যানেলটা ভালো, ইনফরমেটিভ চ্যানেল, তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সাবস্ক্রিপশন করতে কোনো টাকা লাগে না, যা শুধু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে আর বেল আইকনটাকে ক্লিক করে দিলেই আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবেন। তো এতে কি হবে, আমার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি, ঠিকঠাক ভিডিও তৈরি করছি, আপনাদের মনের মতো ভিডিও আমি তৈরি করছি। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক।
তো সঙ্গে থাকবেন, শেষ অবধি দেখবেন ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনার কোনো কমেন্টস থাকে, কোনো সাজেশনস থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে আমাকে জানাবেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়ির এই বনেটটাকে আমাদেরকে খুলতে হবে। স্টেপনিটাকে খুলতে হবে। এবার এখানে দেখুন দুটো পাইপ আছে, একটা দিয়ে গরম হাওয়া যায় আর একটা দিয়ে ঠান্ডা হাওয়া যায়। তো সেই পাইপে যদি দেখেন যে ওপরেরটা মোটা, নিচেরটা সরু, এই পাইপের মধ্যে যদি আপনি দেখেন যে ওয়াটার ড্রপলেটস আসছে, ঠান্ডা হচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার গাড়ির ভেতরে কুলেন্টের বা গ্যাসের কোনো ঘাটতি নেই, গ্যাস ঠিকঠাক কাজ করছে। আর যদি এখানে কোনো রকম ময়েশ্চার না দেখতে পান, তাহলেই বুঝতে পারবেন যে আপনার কন্ডেন্সারের ভেতরে কুলেন্টের অভাব হয়েছে এবং সেটাকে রিফিল করতে হবে। এবং কি ধরনের গ্যাস ইউজ করতে হবে সেটা আপনার এখানে দেওয়া আছে। এই যে এখানে দেখুন দেওয়া আছে এসি গ্যাস টাইপ, এসি গ্যাস কোয়ান্টিটি কত, কম্প্রেসার অয়েল টাইপ, কম্প্রেসার অয়েল কোয়ান্টিটি, সবই এখানে দেওয়া আছে। তো এই জিনিসটা আপনাদেরকে দেখে নিতে হবে। চলুন, এটা লাগিয়ে দিয়েছি, আর গাড়ির ভেতরে ঢুকে বসে কথা বলা যাক। তো বন্ধুরা, প্রসেসটা খুবই সিম্পল, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন গাড়িটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়ার আগে, যদি আপনার কোনো রকম সন্দেহ থাকে গাড়ির কুলিং ঠিকঠাক হচ্ছে কিনা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এটা একটা খুবই ছোট ভিডিও হলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। কোনো কমেন্টস থাকলে, আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা কিছু যদি থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে টাইপ করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি প্রত্যেকটা কমেন্টসেরই উত্তর দিয়ে থাকি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। আবার নতুন একটা ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আসবো। টাটা।